কালো জিরা, কালো জিরা, গম, ধনিয়া, সরিষা, বর্তমানে এগুলি হলো চৈতালি ফসল মাঠের। সবুজ, বহুদিন পরে এখানে সবুজে আসা। সবুজে বর্ণময়। আগে তো অনেকবারই আসা হতো, দিনে 2-4 বার আসতাম। এখন বোধহয় 30 বছর পরে এখানে আসা দেখে নতুন নতুন জনপদ তৈরি হয়েছে। বিশাল বড় মাঠ, ধধু মাঠ, মাঠের মধ্যে দিয়ে বাড়ি ঘর করেছে, রাস্তাঘাট হয়েছে। এগুলো আমি তো বুঝতেই পারছি না যে এত দ্রুত এই ডেভেলপমেন্টটা কিভাবে হলো আর কি। মৌমাছি। তো এখানে প্রায় দেখা যায়, যেহেতু কালো জিরা চাষটা বেশি, যে মাঝে মাঝেই মৌচাষিরা মৌ চাষ করছে এবং মধুটা অত্যন্ত উৎকৃষ্ট মানের মধু। আমিও 2 কেজি কিনেছিলাম। আজকে ওরা বলেছিলাম, কিন্তু আজকে ওরা পাত্রের অভাবে দিতে পারলো না। 600 টাকা কেজি। আগের বার নিয়েছিলাম অবশ্য 800 টাকা কেজি। পিওর সলিড কালো জিরার মধু। তো এই মধু চাষিরা সাতক্ষীরা থেকে এসে আমাদের এই মাদারীপুর শরীয়তপুর অঞ্চলে এরা মধু সংগ্রহ করছে। আমরা সকালে মর্নিং ওয়ার্কে এসে দূর দূরান্ত হেঁটে 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 মাঠের মধ্যে বাড়ির উদ্দেশ্যে পাড়ি জমাচ্ছি। অদ্ভুত প্রাকৃতিক সৌন্দর্য। ওই দেখা যায় ওটা শরীয়তপুর জেলার চন্দ্রপুর বাজার, চন্দ্রপুর হাট। গ্রামের মাঝে এত বিল্ডিং হয়েছে, এটা আসলে সে আলাদিনের আশ্চর্য প্রদীপের মতোই মনে হচ্ছে আমার কাছে। আগে তো 2-4খান টিনের ঘরই দেখা যেত না। আজকে যখন আসি তখন দেখি প্রায় বাড়িতেই 2তলা 3তলা বিল্ডিং এবং অত্যাধুনিক অত্যাধুনিক ডিজাইনের বিল্ডিং, যেগুলো আসলে বোধহয় ছেলেপেলেরা বিদেশ থাকে, বিদেশে পয়সা ছাড়া এত সুন্দর বিল্ডিং গ্রামের লোকদের পক্ষে করা সম্ভব না। দূর দূরান্তে সবাই আপাতত সরিষা সংগ্রহ করছে, সরিষা কাটছে। আর এগুলো কালো জিরাটা এগুলো আসবে আরও 1 মাস পরে। এই পাশে ধনিয়া, এটাও 15 দিনের মধ্যে হয়ে যাবে। ওই পাশে দেখা যায় কালো জিরা, সেটা অবশ্য 15 দিনের মধ্যেই হারভেস্ট করা যাবে। তো এই ছিল এই আমার সিরাসার চন্দ্রপুর উত্তর চকের দেখা দৃশ্যাবলী। ধন্যবাদ।